আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসে ভাইয়া আমরা স্যাটের ওয়ান শট এমসিকিউ ক্লাসটা করব। সো এই ক্লাসটা যদি ভাইয়া ভালোভাবে করতে পারো তাহলে এই অধ্যায় থেকে আসা যে কোনো প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবে, কারণ এর বাহির থেকে প্রশ্ন আসবে না। সো আমরা এইরকম আকারে সবগুলা চ্যাপ্টারেরই টাইপ ভিত্তিক এমসিকিউ এবং সিকিউ করব। সো এর আগের ক্লাসটা কিন্তু ওয়ান শট ক্লাস সিকিউ ছিল, টাইপ ভিত্তিক সিকিউ ছিল। যারা আগের ক্লাসটা করো নাই তারা কিন্তু ভাই আগের ক্লাসটা করে নিবা। ওকে, সো যাই হোক আমরা এখন এই ক্লাসটা করি। দেখো আমাদের ফার্স্ট এমসিকিউ ভাইয়া কি বলছে, সেট তত্ত্বের জনককে। সো আমরা জানি কিন্তু সেট তত্ত্বের জনক হচ্ছে জর্জ ক্যান্টর, আর এটা কিন্তু দেখো একটা বোর্ড কোশ্চেন। ওকে, সো আমাদের এই যে টাইপ ওয়ানের বা টাইপ যে কোনো টাইপেরই আমাদের এরকম বোর্ড কোশ্চেন দেন বিভিন্ন স্কুলের গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে কিন্তু গঠিত, যার ফলে 100% কোন পেয়ে যাবে এইগুলা থেকে। তারপর কি বলছে দেখো, বাস্তব জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে কি বলে? সো বাস্তব জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে আমরা জানি সেট বলে। দেন আমাদের এখানে কি বলছে, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার সেট নিচের কোনটা? সো ফার্স্টে আমাদের জানতে হবে ভাইয়া মৌলিক সংখ্যাটা কি। সো মৌলিক সংখ্যা কিন্তু এর আগের ক্লাসগুলোতে আমি অনেক ভালোভাবে বুঝাইছি যে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না, ভাগ করা যায় না তাকে কি সংখ্যা বলে? তাকে মৌলিক সংখ্যা বলে। বুঝছি ভাই, আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞাটা যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। যেমন 5কে 1 এবং 5 ছাড়া 2 দ্বারা কি ভাগ করা যায় না। 3 দ্বারা কি যায় না। 4 দ্বারা কি যায় না। সো 5টা হচ্ছে ভাইয়া মৌলিক সংখ্যা। সেম এস আমি যদি বলি 9টা কি মৌলিক নাকি যৌগিক, দেখো 1 এবং 9 ছাড়া 9কে কি অন্য কোনো দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা? 2 দ্বারা যায় না, বাট 3 দ্বারা কিন্তু যাচ্ছে। 3 তিরিকা কত? 9। সো 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, যে কোনো একটা দ্বারা ভাগ করা গেলেই এটা যৌগিক, ভাগ করা না গেলে এটা মৌলিক। সো মৌলিক সংখ্যাগুলো আমরা বুঝতে পারছি কিভাবে আইডেন্টিফাই করব। সো এখন আমি যদি বলি 11টা মৌলিক না যৌগিক, দেখো 1 এবং 11 ছাড়া আমরা দেখবো যে 2 দ্বারা ভাগ যায় কিনা, যায় না। 3 দ্বারা যায় কিনা, যায় না। 4 দ্বারা যায় না। 5 দ্বারা যায় না। 6 দ্বারা যায় না। 7 8 দেন 9 10 কোনো কিছু দ্বারা যায় না। সো আমাদের 11টা হচ্ছে মৌলিক সংখ্যা। এইভাবে আমাদের 1 থেকে 10 পর্যন্ত বলছে মৌলিক সংখ্যার সেটগুলো বের করার জন্য, মানে 1 থেকে 10 পর্যন্ত ভাইয়া আমরা মৌলিক সংখ্যাগুলো বের করবো। সো আমরা যদি দেখি, দেখো আমরা জানি সর্বনিম্ন মৌলিক সংখ্যাটা হচ্ছে ভাইয়া 2। তারপর মৌলিক সংখ্যাটা কি? 2 এর পর 3। মনে রাখবা 95% বেজোড় সংখ্যাই হচ্ছে ভাইয়া মৌলিক সংখ্যা, মানে বেশিরভাগ বেজোড়গুলাই হবে মৌলিক সংখ্যা। বাট কিছু ব্যতিক্রম আছে, যেমন 9 এটা বেজোড় বাট এটা মৌলিক হবে না, কারণ 9কে ভাগ করে যাচ্ছে। তারপর 15টা আমরা মনে করতেছি কি বেজোড়, হ্যাঁ বেজোড়ই তো, বাট এটা মৌলিক না, কারণ 15কে 3 দ্বারা ভাগ যাচ্ছে, আবার 5 দ্বারাও যাচ্ছে, ভাগ গেলে এটা যৌগিক, মৌলিক হবে না। সো সব যে বেজোড় মৌলিক হবে এমন না। সো একটু দেখবা ভাগ করা যায় কিনা, নিঃশেষে ভাগ যায় কিনা। সো 2 দ্বারা কিন্তু তোমার এই যে সর্বনিম্ন মৌলিক সংখ্যাটা হচ্ছে 2, 2 এর পর 3, 3 এর পর 4 কিন্তু তোমার যৌগিক। 5ও কিন্তু মৌলিক সংখ্যা। দেন 6 এটা হবে না। 7 কি মৌলিক সংখ্যা। দেন 7 এর পর 9 হবে না। 9 এর পরে বেজোড়টা হচ্ছে 11। হ্যাঁ 11 তো আর নেওয়া যাবে না, কারণ আমাদের ভাই এখানে বলছে কি যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি। সো 2 3 5 7, এই যে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ভাইয়া ক, 3 এর ক। বুঝছি? আচ্ছা আমরা এখন নেক্সটে যাই। সো নেক্সটে আমাদের কি বলছে, এই যে একটা সেট দেওয়া আছে। এখন আমাদের বলছে কি যে x বিলংস টু n। হ্যাঁ মানে x এর যে মানগুলো হবে এটা টাইপ হবে ন্যাচারাল নাম্বার। n বলতে ভাই আমরা কি বুঝি? n বলতে ভাই আমরা বুঝি ন্যাচারাল নাম্বার। হ্যাঁ ন্যাচারাল নাম্বার। আর ন্যাচারাল নাম্বারগুলো হচ্ছে ভাই এরকম 1 2 3 4 এরকম টাইপের যে নাম্বারগুলো। বুঝছি ভাইয়া? সো আমাদের x এর মানগুলো হবে এরকম 1 2 3 4 টাইপের, বাট আমাদের এখানে বইলা দিছে xটা কি সংখ্যা হবে ভাইয়া? মৌলিক সংখ্যা হবে। সো আমরা এরকম 1 2 3 4 নিতে পারবো না, কারণ এটার মধ্যে যেগুলো মৌলিক আছে ওইগুলো নিব। বুঝছে? এবং একটা শর্ত কিন্তু দেয়া দিছে যে x এর যে মানগুলা এগুলা যেন 11 থেকে ছোট হয়। দেখো এই যে একটা মাথা কোন দিকে? x এর দিকে না। সো একটা মাথা যেই দিকটাই ওই দিকটা হচ্ছে ছোট। এটা শর্টকাট নিয়মটা আমি তোমাদের বইলা দিলাম যেন ভুল না হয়। সো 11 থেকে x এর মানটা কি হবে? ছোট হবে। অথবা যখন আমাদের নিচে টানটা দেওয়া থাকবে তার মানে বুঝে 11 সমান বা ওইটার সমান, অর্থাৎ 11 থেকে xটা ছোট হইলেও হবে আবার সমান হইলেও প্রবলেম নাই।
সো আমরা 11 পর্যন্ত নিতে পারবো মৌলিক সংখ্যা অনুসারে। সো আমরা তাহলে এই যে 4 এর মান কি পাচ্ছি, সর্বনিম্ন মৌলিক সংখ্যা তো ভাই আমরা জানি যে 2, তারপরের মৌলিকটা সংখ্যা কি ভাইয়া 3, 3 এর পর জানি 5, 5 এর পর কি ভাইয়া 7, 7 এর পর বেজোড় 9, 9 তো হবে না, 9 এর পর 11। হ্যাঁ 11 আমরা কি নিতে পারবো কিনা, হ্যাঁ, কারণ 11 থেকে x এর মানটা ছোট বলছে, আবার 11 সমান হইলো প্রবলেম নাই। যদি আমাদের শর্তটা এরকম দিত এই যে 11 থেকে x এর মানটা হবে ছোট, তখন আমরা 11 নিতে পারতাম না, কারণ 11 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো নিতে হবে 7 পর্যন্তই হয়তো, বুঝছি। সো যাই হোক আমাদের এখানে এই যে দেখো এই উপাদানগুলো ভাই আমরা পাইছি, ঠিক আছে, কয়টা উপাদান পাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা পাইছি। সো এখন আমাদের প্রশ্ন কি বলছে, এ সেটের উপাদান কয়টি, সো 5টা। সো রাইট অ্যান্সার হচ্ছে ভাই 4 এর খ। দেন আমরা নেক্সটে যাই, নেক্সটে কি বলছে দেখো, আমাদের বলছে এই যে x such that x হলো 20 এর মৌলিক উৎপাদক। আচ্ছা এখন আমাদের এই যে উৎপাদক আর গুণনীয়ক একই জিনিস, উৎপাদক আর গুণনীয়ক। সো উৎপাদক আর গুণনীয়ক বলতে কি ভাইয়া, ভাগ করা, ভাগ নিঃশেষে ভাগ করা বোঝায়। হ্যাঁ উৎপাদক বলতে কোন একটা সংখ্যাকে হ্যাঁ যেই সংখ্যাগুলা দিয়ে ভাগ করা যাবে ওই সংখ্যাগুলাই হচ্ছে এই 20 এর উৎপাদক, অর্থাৎ 20 কে আমরা যেই সংখ্যাগুলা দিয়ে ভাগ করতে পারবো ওইগুলাই হচ্ছে ভাইয়া 20 এর উৎপাদক বা গুণনীয়ক। বুঝাইতে পারছি, এখানে উৎপাদকও থাকতে পারতো আবার গুণনীয়কও থাকতে পারতো। সো আমাদের এখানে কি বলছে স্যারটা, x হবে 20 এর মৌলিক উৎপাদক। এখন সেটটি রোস্টার পদ্ধতিতে প্রকাশ করো। সো রোস্টার পদ্ধতি বা টেবুলার পদ্ধতি বা তালিকা পদ্ধতি একই জিনিস, বুঝছো। আর হচ্ছে সেট বিল্ডার মেথড পদ্ধতি হইছে তোমার ওই যে সেট গঠন পদ্ধতি যেটাকে বলে, মনে রাখবা জিনিসটা। সো আমাদের সেটটিকে এখন রোস্টার পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখন দেখো আমরা 20 এর আগে গুণনীয়কগুলো বের করি। সো আমরা 20 একে 20 পাচ্ছি, তারপর 2 দ্বারা কি 20 কে ভাগ করা যায়, যাই, 10 দুগুণে 20, 3 দ্বারা যায় না, 4 দ্বারা যায়, 4 5 কত ভাইয়া 20, তারপর 5 তো এখানে আইসাই পড়ছে। সো আমাদের এইগুলা হচ্ছে ভাইয়া, এগুলা কি ভাইয়া, এগুলা হচ্ছে তোমার 20 এর গুণনীয়ক বা উৎপাদক বলে, কারণ এই সংখ্যাগুলা দিয়া 20 কে মূলত ভাগ করা যাচ্ছে। এখন আমার কথা হইছে আমাদের এখানে বলছে এই যে ভাগ করা যে যাইতেছে উৎপাদকগুলো, এগুলো অবশ্যই আমাদের মৌলিক সংখ্যা হতে হবে। সো আমাদের এখানে মৌলিক সংখ্যা কোনগুলো, এই যে দেখো 2 এবং 5ই কেবল মৌলিক সংখ্যা, আর বাকিগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, বুঝছি। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া এই যে 5 এর ঘ। ক্লিয়ার? আচ্ছা তারপর আমরা নেক্সটে যাই। সো নেক্সটে কি বলছে, এই যে x such that x 12 এর মৌলিক গুণনীয়ক, এই যে দেখছো গুণনীয়ক আর উৎপাদক একই জিনিস, এর তালিকা পদ্ধতির প্রকাশ কোনটা, আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সো 12 এর মৌলিক, 12 এর ফার্স্টে আমরা গুণনীয়কগুলো বের করি, 12 একে 12, তারপর 2 দ্বারা ভাগ করা যায়, 6 দুগুণে 12, 3 দ্বারা যায়, 3 4 12, দেখছো। সো এইগুলোর মধ্যে আমাদের মৌলিক সংখ্যা কোনগুলো, এই যে 2 3, এই যে 2টা। সো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 6 এর খ, 2 3। ক্লিয়ার? আচ্ছা তারপর সো আমাদের কি বলছে, x such that x 6 এর মৌলিক গুণনীয়ক। সো 6 এর মৌলিক গুণনীয়ক হবে সেটটি তালিকা রূপ কোনটি হবে। সো আমরা 6 এর যদি গুণনীয়কগুলো বের করি, 6 একে 6, 2 দ্বারা দেখো যায়, 3 দুগুণে 6, 3 তো আইসাই পড়ছে। সো মৌলিক সংখ্যা কি 2 এবং 3, রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া 7 এর ক। ক্লিয়ার? সো একদম ইজি। দেন আমরা 8 নাম্বারটা দেখি। দেখো 8 নম্বরে ভাই এখানে কি বলছে, এই যে এখানে 2 3 5 7, এই যে এস সেটের উপাদানগুলো এখানে দেওয়া আছে। আমাদের এখানে দেখো এস এর 1 নম্বরের শর্তটা কি বলছে, x belongs to n, মানে x হচ্ছে n এর সদস্য। আর এগুলা কিন্তু ভাইয়া স্বাভাবিক সংখ্যাই, হ্যাঁ এগুলা স্বাভাবিক সংখ্যা, কারণ আমরা জানি যে ন্যাচারাল নাম্বারের মধ্যে কি আছে 1 2 3 4 5 এরকম ডট ডট অনেক আছে। সো এই যে ন্যাচারাল নাম্বার, এখানে কিন্তু ভাইয়া বেজোড় সংখ্যা আছে। এই যে দেখো এখানে ভাইয়া বেজোড় সংখ্যা আছে, এই যে 1 বেজোড়, 3 বেজোড়, 5 বেজোড়, ঠিক আছে, এই যে বেজোড় সংখ্যা। আবার জোড় সংখ্যা কিন্তু ভাইয়া আছে, হ্যাঁ জোড় সংখ্যাও ভাইয়া আছে। জোড় সংখ্যা বলতে এই যে 2 4, হ্যাঁ এইগুলা জোড় সংখ্যা। আবার আমি যদি বলি ভাইয়া মৌলিক সংখ্যা আছে কিনা, হ্যাঁ আমাদের এখানে মৌলিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যা কি 2, তারপর 3 5, এগুলা মৌলিক সংখ্যা। সো আমাদের ন্যাচারাল নাম্বারের মধ্যে বিভিন্ন সংখ্যা থাকতে পারে। সো যাই হোক আমাদের এখানে বলছে যে স্বাভাবিক সংখ্যা সবগুলাই তো স্বাভাবিক সংখ্যা, এটা বুঝলাম। দেন আমাদের শর্তটা কি দিছে, এই যে এখানে যে উপাদানগুলো দেখো 1 থেকে যেন x এর মানটা বড় হয়, আর এগুলো হচ্ছে ভাইয়া x এর মান, এগুলো কার মান ভাইয়া, x এর মান ধরতে হবে। সো 1 থেকে তো এগুলা বড়, অথবা এখানে টানটা দেওয়া মানে সমস্যাটা করছে, শর্তটা মিলে নাই। 1 থেকে x এর মানটা বড় অথবা 1 এর সমান, কিন্তু এখানে কি 1 আছে, 1 যদি থাকতো এই কন্ডিশন ঠিক ছিল, বাট হ্যাঁ ঠিক তারপরেও ছিল না, কারণ এখানে 7 আছে। সো ঠিক থাকতো যদি এখানে এই যে নিচে এই চিহ্নটা থাকতো, আর এখানে যদি 1 থাকতো, তখন আমরা বুঝতাম এই শর্তটা হইছে।
তাহলে আমাদের কি ভাইয়া এই শর্তটা আমাদের ভুল। আমরা 2 নাম্বারটা দেখি, দেখো x belongs to n, 1 থেকে x এর মানগুলো বড়, হ্যাঁ 1 থেকে এই মানগুলো বড় এবং 7 থেকে এই মানগুলো ছোট অথবা 7 এর সমান, এই যে চিহ্নটা দিছে দেখছো, এর মানে বোঝায় 7 থেকে ছোট অথবা 7 এর সমান এবং x মৌলিক সংখ্যা, মানে এই যে মানগুলো এগুলো মৌলিক সংখ্যা, হ্যাঁ এগুলা ভাইয়া সবগুলা মৌলিক সংখ্যা, আমাদের 2 রাইট। আমরা ভাইয়া 3 নাম্বারটা দেখি, দেখো 2 থেকে xটা বড় অথবা 2 এর সমান, হ্যাঁ এখানে 2 আছে, দেন 7 থেকে এই মানগুলো ছোট অথবা 7 এর সমান, হ্যাঁ আছে, এবং x মৌলিক সংখ্যা, হ্যাঁ এই সবগুলা ভাইয়া মৌলিক সংখ্যা। রাইট आंसर হচ্ছে 2 3। সো রাইট आंसर আমাদের 8 এর গ। ক্লিয়ার? আচ্ছা আমরা এখন 9 এ যাই। দেখো 9 এ কি বলছে, প্রথম 4টি ধনাত্মক জোড় সংখ্যার সেট নিচের কোনটি? আচ্ছা প্রথম 4টা ধনাত্মক জোড় সংখ্যা কি হতে পারে? এই যে 2 4 তারপর 6 দেন 8, এই যে এইগুলো হচ্ছে ভাই আমাদের রাইট आंसर। সো আমাদের অ্যানসারটা কোনটা হবে? 2 4 6 8, এই যে 9 এর গ। ক্লিয়ার? দেন আমরা 10 এ যাই। সো 10 এ আমাদের কি বলছে দেখো, x has that x, xটা হচ্ছে ভাইয়া জোড় সংখ্যা, xটা কি সংখ্যা ভাইয়া? xটা হচ্ছে ভাইয়া জোড় সংখ্যা, আমরা বুঝলাম। এবং শর্ত কি দিছে দেখো, 1 থেকে xটা বড় অথবা 1 এর সমান হইলেও প্রবলেম নাই, এবং 7 থেকে x এর মানটা ছোট হবে অথবা 7 এর সমান হইলেও প্রবলেম নাই। সো এইটা অনুসারে আমরা তালিকা পদ্ধতিতে দেখো বের করি। তো এই যে দেখো, সো 1 থেকে বড় জোড় সংখ্যা কি আছে? 1 নিলে তো এখানে হবে না, শর্ত দিছে 1 থেকে x এর মানটা বড় হবে অথবা 1 এর সমান হইলেও প্রবলেম নেই, বাট আমরা 1 নিতে পারবো না কারণ এখানে আমাদের বইলা দিছে অবশ্যই x এর মানগুলো জোড় সংখ্যা হবে। সো আমরা 1 এর পরের বড় সংখ্যা কি? 2, দুইটা জোড় সংখ্যা, 2 এর পর 4, 4 এর পর 6। এখন আমরা 8 নিতে পারবো না কারণ বলছে 7 থেকে x এর মানগুলো ছোট হবে অথবা 7 এর সমান হবে, বাট আমাদের অ্যানসার 2 4 6। রাইট অ্যানসার কি? 10 এর খ। বুঝছি? আচ্ছা এখন আমরা 11টা দেখি। দেখো 11টা কি বলছে, x has that x, xটা হচ্ছে ভাইয়া জোড় সংখ্যা এবং 1 থেকে xটা বড় অথবা সমান, 8 থেকে xটা ছোট অথবা সমান। সো এটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমাদের প্রথমেই জোড় সংখ্যা যেহেতু 2 4 6 এবং 8 কিন্তু এখন যাবে, কারণ শর্তে বলছে 8 থেকে x এর মানটা ছোট অথবা 8 এর সমান হলেও প্রবলেম নেই। সো আমাদের রাইট অ্যানসারটা কোথায়? দেখো 2 4 6 8 হবে। আচ্ছা আমাদের এখানে এখানে একটা টাইপিং মিস্টেক আছে। সো এখানে 2 4 6 8 দেওয়ার কথা ছিল, এই যে এখানে 2 4 6 8 হবে, এখানে প্রশ্নে ভুল আছে। ঠিক আছে, কারণ 8 থেকে x এর মানটা ছোট অথবা 8 এর সমান হলে প্রবলেম নেই, এই ক্ষেত্রে আমাদের এখানে টাইপিংটা মিস্টেক হয়ে গেছে। 11 এর খ। আচ্ছা দেন আমরা 12 নাম্বারটা দেখি। দেখো 12 নাম্বার কি বলছে, নিচের কোন সেটটির উপাদানগুলো 4 দ্বারা বিভাজ্য? সো নিচের কোন সেটের উপাদানগুলো 4 দ্বারা বিভাজ্য, মানে 4 দ্বারা ভাগ করা যায়। সো আমরা যদি দেখি যে এইটাকে, এই কটাকে 4 দ্বারা ভাগ করা যায় কিনা, 4 4 16 এটাকে ভাগ যাচ্ছে, তারপর দেখো এই যে 4 দ্বারা 18কে ভাগ করা যাচ্ছে না, নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। সো একটা গেলে হবে না, সবগুলোকে যেতে হবে। সো এরকম কোনটা আছে আমরা দেখি। এই যে দেখো এইটাকে ভাগ করা যায় 4 দ্বারা, এইটাকেও 4 দ্বারা ভাগ করা যাচ্ছে, এইটাকেও যাচ্ছে, এইটাকেও যাচ্ছে। রাইট অ্যানসার হচ্ছে আমাদের 12 এর গ হচ্ছে ভাই আমাদের রাইট অ্যানসার। ঠিক আছে, দেন আমরা 13টা দেখি। দেখো x has that, xটা হচ্ছে বিজোড় সংখ্যা এবং শর্ত কি 1 থেকে x এর মানটা বড় হবে অথবা সমান হইলেও প্রবলেম নেই, 6 থেকে x এর মানটা ছোট হবে অথবা 6 এর সমান হইলেও প্রবলেম নেই, আর এর জন্য নিচের কোনটা সঠিক? সো আমাদের এখানে তাহলে স্যারটা কি হবে, বিজোড় সংখ্যা বলছে তো, সো 1 হইলেও প্রবলেম নেই, 1 থেকে x এর মানটা বড় অথবা 1 এর সমান হইলেও প্রবলেম নেই। সো আমরা 1 নিব, দেন 3 নিব, দেন 5 নিব, 7 কিন্তু নিতে পারবো না কারণ 6 থেকে মানগুলা ছোট বলছে। সো আমাদের রাইট অ্যানসার হচ্ছে ভাইয়া 13 এর খ। ক্লিয়ার? আচ্ছা সো তারপর দেখো x has that x, xটা হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। সো বিজোড় সংখ্যা আমরা বুঝলাম, স্বাভাবিক সংখ্যা বলতে ওই ন্যাচারাল নাম্বার, আর বিজোড় সংখ্যাগুলো বলছে 1 থেকে x এর মানগুলো বড় এবং 7 থেকে ছোট। সো 1 থেকে বড় মানগুলা কি বিজোড়, যেমন 2 তো জোড়, 3 নিব, 3 এর পর 5 নিব, 5 এর পর 7 নেওয়া যাবে না কারণ 7 থেকে x এর মানগুলো ছোট বলছে। সো রাইট অ্যানসার হচ্ছে ঘ, 14 ঘ হচ্ছে রাইট অ্যানসার। দেন আমরা 15টা দেখি, x has that x belongs to n, মানে x এর মানগুলো হবে ভাই স্বাভাবিক সংখ্যা বুঝি, দেন 1 থেকে x এর মানগুলো বড় হবে। আর বেজোড় জোড় মৌলিক এগুলা কিন্তু কোনো শর্ত দেই নাই। সো 1 থেকে বড় মান কি আছে ভাইয়া, 2 আছে, দেন 3 আছে। এখন বলছে 4 থেকে x এর মানটা ছোট হবে অথবা 4 এর সমান হইলেও প্রবলেম নেই। সো আমরা 4 নিব। সো রাইট অ্যানসার কি ভাইয়া 2 3 4, এই যে 15 এর ক হচ্ছে ভাইয়া রাইট অ্যানসার। আচ্ছা দেন আমরা 16টা দেখি, x has that x, 8 এর গুণনীয়ক সমূহ এর তালিকা পদ্ধতি কোনটা? 8 এর গুণনীয়কগুলো বের করবে। সো আমাদের তো এটা ইজি, এই যে 8 কে 8, দেন 2 দ্বারা যাই, হ্যাঁ তারপর 3 দ্বারা যাই না, 4 তো এসেই পড়ছে, 1 2 4 8। সো 1 2 4 8 16 এর ক হচ্ছে ভাই রাইট অ্যানসার। ওকে,
আচ্ছা তারপর নেক্সটে যাই, দেখো x has that x, টা হবে 4 এর গুণিতক। এখন গুণিতক বলতে ভাইয়া কি বুঝি? গুণিতক বলতে ভাইয়া নামতা বুঝি, এবং নামতাটা যেন, নামতার যে মানগুলো এগুলো যেন 16 থেকে x এর মানটা ছোট হয়ে যায়, একটা মাথা x এর দিকে না, সো 16 থেকে x এর মানটা যেন ছোট হয় অথবা 16 এর সমান হইলেও প্রবলেম নেই। সো 4 এর নামতা পড়ি তো 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20 যেতে পারবো না কারণ 16 থেকে ছোট অথবা 16 এর সমান বলছে। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 4 8 12 16, এই যে 17 এর গ। দেন আমরা 18টা দেখি, এই যে x has that x, 4 এর গুণনীয়ক বলছে, 4 এর গুণনীয়ক মানে 4 কে যেগুলো দ্বারা ভাগ করা যায় ওইগুলা হবে, এবং x এর যে মানগুলো এগুলো যেন 8 থেকে ছোট হয় এবং 1 থেকে বড় হয়। সো আমরা আগে 4 এর গুণনীয়কগুলো বের করি। দেখো 4 একে 4, 2 দ্বারা কি ভাগ করা যায়? যায়, 2 দুগুণে 4। সো এইগুলাই হচ্ছে ভাইয়া 4 এর গুণনীয়ক। এখন আমি যদি এইটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি পাবো? 1 2 একবার নিব, দেন 4 নিব, অর্থাৎ আমাদের 4 এর গুণনীয়ক কেবল এইগুলাই। আর এইগুলা দেখো 8 থেকে ছোট, হ্যাঁ, এবং আমি এখানে কিন্তু 1 নিতে পারবো না, সো এই ক্ষেত্রে আমাদের 1 হবে না, এই ক্ষেত্রে আমাদের 1টা দেখো কাটা যাবে, কারণ 1 থেকে x এর মানগুলো বলছে বড়। সো আমরা 1 থেকে বড় মান নিব, 2 নিব, দেন 8 থেকে ছোট তো 4, 2 4 পেলাম, হ্যাঁ। এখন x হচ্ছে জোড় সংখ্যা এবং 1 থেকে x বড় এবং 6 থেকে ছোট। সো আমরা যদি এইটার মানটা বের করি তাহলে আমরা কি পাবো ভাইয়া? 1 থেকে বড় জোড় সংখ্যা হচ্ছে 2, দেন 4, দেন কি হবে ভাইয়া? 6 কিন্তু হবে না, কারণ 6 থেকে x এর মানগুলো ছোট বলছে। সো আমাদের দুটোটার অ্যানসারই কিন্তু 2 4 2 4 বের হচ্ছে। ওকে, সো এখানে বলছে পি সেট কোনটা? পি সেট কোনটা ভাইয়া? পি সেট হচ্ছে এই যে 18 এর ক হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, দেন 19 এর মানটা দেখছো 2 4 বের হচ্ছে। আচ্ছা আমরা নেক্সটে যাই, এখানে বলছে কিউ মাইনাস, বা এখানে বলছে কিউ বাদ পি সেটটি নিচের কোনটি? সো এই যে এইটা হচ্ছে কিউ বাদ পি, এইটাকে এভাবে লেখা যায়, আবার কিউ মাইনাস পি এইভাবে লেখা যায়, দুইভাবে লেখা যায়। সো আমরা তো জানি যে এর আগে দেখছি কিন্তু কিউ মান পাইছি 2 4 আর পি সেটের মান পাইছি কি ভাইয়া? 2 4ই পাচ্ছি। সো আমরা এটা নিয়ম জানি কি? বাদ সেটের নিয়ম হচ্ছে প্রথম সেটগুলো থেকে দ্বিতীয় সেটগুলো বাদ দেওয়ার পর প্রথম সেটে যা থাকবে তাই হবে। সো 2 এখানে কাটা, 2 কাটা, 4 কাটা, 4 কাটা, প্রথম সেটে আর কি আছে? কোনো কিছু নেই। সো এই ক্ষেত্রে আমাদের ফাঁকা সেট হবে রাইট অ্যান্সারটা, এই যে ক। সো এইটার ক্ষেত্রে তোমাদের আরেকটা প্রবলেম হইতে পারে, তোমাদের প্রশ্নটা একটু ঘুরাই দিতে পারে। ধরো আমি এখানে একটা সেট দিলাম 1 2 3, দেন বি সেটটা দিলাম আমি তোমার 2 4 দিই, হ্যাঁ। সো এটাকে যদি আমি বলি যে বাদ সেট করো, তখন কি করবা? 1 এর এ এর মানটা বসাবা, তাই না? দেন বি এর মানটা বসাবা, এই যে মানটা বসাইলাম। দেন আমাদের বাদ সেটের নিয়ম হচ্ছে ভাই প্রথম সেট থেকে দ্বিতীয় সেটগুলো বাদ দেওয়ার পর প্রথম সেটে যা থাকবে। সো এই টু কাটাকাটি, হ্যাঁ। এখন তোমাদের মনে হইতে পারে রাইট অ্যান্সারটা হচ্ছে 1 3 আর 4, বাট না, 4টা আসবে না, কারণ আমাদের নিয়ম হচ্ছে প্রথম সেটে ভাইয়া যা থাকবে তাই আসবে। এই সেট থেকে, প্রথম সেট থেকে দ্বিতীয় সেটগুলো বাদ দেওয়ার পর প্রথম সেটে যা থাকবে। সো প্রথম সেট কি? এই যে 1 আর কি 3, দ্বিতীয় সেটে কি কাটা গেল না গেল ওইগুলো আমাদের দেখার বিষয় না, আমাদের বাদ সেটের নিয়মই এইটা। ওকে, সো এরপরে আমরা দেখো 20 নাম্বারটা, x belongs to n, এবং এখানে দেখো একটা শর্ত দিছে, এই যে x এর বর্গ করলে যেন 25 থেকে ছোট হয়, হ্যাঁ। আর আমাদের x এর মানগুলো অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে। এখন আমরা যদি x ইকুয়ালস টু যদি 1 নিই, কারণ স্বাভাবিক সংখ্যা মানে কি? স্বাভাবিক সংখ্যা মানে কিন্তু আমরা ভাইয়া বুঝি, কারণ ভাইয়া আমরা স্বাভাবিক সংখ্যা মানে কিন্তু বুঝি যে 1 2 3 এরকম টাইপের সংখ্যা। সো x ইকুয়ালস টু 1 হলে আমরা x স্কয়ার নিই, এখন x এর জায়গায় 1 বসাই, দেন দুইটা 1 গুণ দিলে 1, চিহ্নটা কিভাবে আসছিল? 1 লেস দেন 25। দেন x ইকুয়ালস টু যদি 2 বসাই, হ্যাঁ, x ইকুয়ালস টু 2 বসাইলে কি হবে? x স্কয়ার, এখানে 2 বসাই, 2 দুগুণে 4, দেন 25, এইটাও রাইট। দেন যদি 3 বসাই তাহলে কি হবে? দেখো 3 3 9, দেন 25, দেন x ইকুয়ালস টু আমরা যদি 4 বসাই, সো 4 4 16, 16 থেকে কি হবে? 25টা বড়, ঠিকই আছে। x ইকুয়ালস টু 5 বসালে, সো 5 5 25, এই যে 25 থেকে কি 25 বড়? 25 থেকে কি 25 বড় না? 25 আর 25 তো সমান। সো এই ক্ষেত্রে এই কন্ডিশন কিন্তু মিলে নাই, আমরা এটা ভাইয়া কেটে দিব। সো আমাদের রাইট অ্যান্সার কি? 1 2 3 4, এই যে রাইট অ্যান্সার হচ্ছে 20 এর খ, বুঝছি? আচ্ছা তারপর আমরা দেখো ভাই 21টা দেখি, নিচের কতগুলো সেট গঠন করা হলো। সো দেখো এখানে আমরা যদি ফার্স্ট সেটটা দেখি, a ইকুয়ালস টু a b c, দেন এইটা, এই যে এটা দেখো থার্ড ব্র্যাকেট।
সো আমরা জানি যে সেটগুলো মূলত সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, সো এইটা আমাদের অ্যান্সারটা হবে না। 2 নাম্বার সেটটা দেখো, এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে। 3 নাম্বার সেটটা দেখো, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে উপাদানগুলো। সো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 2 3 হচ্ছে খ। ক্লিয়ার? আচ্ছা 22 নাম্বারটা দেখি আমরা। দেখো এই যে এখানে কতগুলো উপাদান আছে, আমাদের বলছে যে এ সেটটি কোন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। এই যে সেটটা, এটা হচ্ছে ভাই তালিকা পদ্ধতি, হ্যাঁ তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড, ওকে, বা রোস্টার মেথড। সো আমরা এখন 23 নাম্বারটা দেখি, এ সেটের কয়টি উপাদান রয়েছে। সো আমরা যদি এ সেটটা দেখি, এ সেটের উপাদান কয়টা ভাই? 1টা 2টা 3টা 4টা 5টা। সো আমাদের বলছে এ সেটে কয়টা উপাদান রয়েছে, আমরা জানি 5টা উপাদান রয়েছে, কারণ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভাইয়া উপাদানগুলো থাকে। আমরা কয়টা দেখছি ভাইয়া? 5টা দেখছি, ওকে। সো আমরা এখন 24 নাম্বারটা দেখি, কোন সেটের কোনো উপাদান নেই। আমরা জানি যে ফাঁকা সেটের কোনো উপাদান নেই। যে ফাঁকা সেটের মধ্যে কি কোনো উপাদান আছে, বা ফাঁকা সেটের মধ্যে কি কোনো উপাদান আছে? নাই কিন্তু। আচ্ছা দেন আমরা 25 নাম্বারটা দেখি। দেখো নিচের কোন সেটটি সসীম সেট। সসীম বলতে একটা সীমাবদ্ধ লিমিটেশন আছে, আর যদি বলতো অসীম যার কোনো লিমিটেশন নাই, মানে অসীম পর্যন্ত চলমান। সো সসীম সেট কোনটা? দেখো ক নাম্বারটা কিন্তু সসীম না, দেখো লিমিটেশন নাই, চলমান। সো এটা হবে না। খ নাম্বারটাও চলমান না, গ নাম্বারটা চলমান না, রাইট আনসার হচ্ছে ঘ। দেখো সীমাবদ্ধ আছে, এখানে উপাদান কয়টা ভাইয়া? 4টা উপাদান। সো বলতে পারি, বাট এইগুলোর উপাদান কয়টা বলতে পারবো না। আচ্ছা দেন আমরা 26 নাম্বারটা দেখি, দুইটি সেটের সেট কি হলে সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট হবে। দুইটি সেটের সেট কি হলে, সেট বুঝি, সেট বলতে এই যে ইন্টারসেকশন, এটাকে বলে। সো দুইটা সেটের সেট কি হলে সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট হবে। ধরো আমরা একটা সেটের উপাদান দিলাম 1 2 দেন 3, আর একটা সেটের উপাদান দিলাম ভাইয়া 4 5 6। এখন এইটার যদি সেট করো এ ইন্টারসেকশন বি, সো মান বসাও, তুমি মান বসাও, তারপর ইন্টারসেকশন বসাও, দেন 4 5 6 বসাও। দেন দেখো কোনো কিছু দেখো কমন নাই, এটার মানে তো কমন থাকতে হবে দুইটা সেটের মধ্যে, বাট কোনো কিছু কমন নাই দুইটা সেটের মধ্যে। এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা ফাঁকা সেট বের হবে। সেটের সেট দুই যদি আমাদের এরকম ফাঁকা সেট বের হয়, তাহলে সেট দুই পরস্পর নিশ্ছেদ সেট হবে। নিশ্ছেদ বলতে যার কোনো উপাদান নেই, যে ওকে। সো আমরা এখন নেক্সটে যাই। দেখো অসীম সেট সম্পর্কে তথ্যগুলো লক্ষ্য করো। সো এখানে বলছে উপাদান সংখ্যা গণনা করা যায় না, হ্যাঁ অসীমের ক্ষেত্রে উপাদানগুলো গণনা করা যায় না। আর এখানে বলছে ডট ডট দিল, এটা একটা সসীম সেট, বাট এটা কিন্তু সসীম না, এটা ছিল অসীম সেট। তারপর 3 নম্বরটা দেখো, একটি অসীম সেট, হ্যাঁ এটা ডট ডট আছে, উপাদান সংখ্যা গণনা করা যায় না, সো এটা হচ্ছে তোমার অসীম সেট। রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া 1 3 1 3, এই যে গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, 27 গ। তারপর সকল সেট কোন সেটের উপসেট? সকল সেট হচ্ছে সার্বিক সেটের উপসেট। কারণ আমরা কিন্তু বেসিক ক্লাসে দেখছিলাম যে ইউনিভার্সাল বা সার্বিক সেটে ধরো 1 2 3 4, তারপর এ বি সি এরকম আছে। দেন এ একটা সেট করলাম, দেন এখানে 4 বি সি থাকলো, দেন বি একটা সেট করলাম যেখানে 2 বি থাকলো, সি একটা সেট করলাম যেখানে 1 সি থাকলো। সো এই যে সেটগুলা, এই সবগুলা সেটের যে উপাদানগুলো এগুলো কিন্তু সার্বিক সেটের মধ্যে আছে। সো সকল সেট কোন সেটের উপসেট? এই সকল সেটগুলা কার উপসেট? সার্বিক সেটের উপসেট। 28 খ হচ্ছে ভাই রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা তারপর আমরা নেক্সট দেখি, এখানে 1 2 3 4 চারটা উপাদান, এর উপসেট কতটি? সো আমরা যদি উপাদানের সংখ্যা যদি জানতে পারি ভাইয়া, উপাদানের সংখ্যা যদি জানতে পারি, সো উপসেট কয়টা হবে এটা কিন্তু আমরা এই সূত্র দ্বারা পাই। সো n বলতে উপাদান সংখ্যা এখানে কয়টা ভাইয়া? 4টা না? সো আমাদের এখানে বেস 2 উপরে পাওয়ার 4, মানে আমরা 2 কয়বার গুণ দিব ভাইয়া? 2 আমরা 4 বার গুণ দিব, 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16। আমরা উপাদান সংখ্যা কয়টা পেলাম ভাইয়া? 16টা। এই যে 29 ঘ হচ্ছে রাইট অ্যান্সার। দেন দেখো এখানে উপাদান কয়টা দেওয়া আছে? 3টা 5টা। সেটের উপসেট সংখ্যা কত? সেম, আমরা এই সূত্রে বসাবো। সো n এর মান কত দিব? আমরা 5 দিব। এখন 2 কয়বার গুণ হবে ভাইয়া? 5 বার গুণ হবে। সো 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে কত? 32। সো রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া 32। এই যে দেখছো 30 ঘ, একদম ইজি। সো 8টা দিলেও কিন্তু আমরা পারবো। আচ্ছা এ সেটের উপসেট 8টি হলে আমাদের এ সেটের উপসেট কয়টা ভাইয়া? 8টা। এ সেটের উপাদান সংখ্যা তাহলে কত? আমরা এতক্ষণ ভাই আমাদের উপাদান সংখ্যা আমাদের দেওয়া ছিল, আমরা সূত্র বসাইয়া কিন্তু আমরা কি করেছিলাম যে উপসেট কয়টা বের করে ফেলছিলাম, বাট এখন উল্টা, মানে উপসেট বইলা দিচ্ছে 8টা, তাহলে উপাদান সংখ্যা কয়টা হবে? আমরা জানি 8টা হইলে উপাদান সংখ্যা যখন 3টা থাকে তখন আমরা সূত্র বসাই কিন্তু 8টা পাই, হ্যাঁ। আর এখানে মূলত উপসেট 8টা দেওয়া আছে, তার মানে উপাদান সংখ্যা কয়টা হবে ভাইয়া? 3টা হবে। রাইট অ্যান্সার এইটাই। আচ্ছা সো আমরা এখন 32 নাম্বারটা দেখি। এখানে দেখো এই যে এখানে ইউনিভার্সাল সেট এ সেট দেওয়া আছে, এখন বলছে এ কমপ্লিমেন্ট সমান কত হবে? আচ্ছা আমরা এখন দেখো এই যে
আমরা এ কমপ্লিমেন্ট এটার মানে কি বুঝি ভাইয়া ইউনিভার্সাল সেট মাইনাস এ। সো ইউনিভার্সাল সেটের মান কত 1 থেকে 7 পর্যন্ত, এই যে 2 3 4 5 6 দেন 7, আর এর মান কত 3 5 6 7 বুঝছি। এখন দেখো এই যে মাইনাস আছে না মানে বাদ, সো এটার মানে হবে এই যে 3 5 6 3 5 6 7, এই যে এই সেট থেকে এই সেটগুলো বাদ দেওয়ার পর এই ফার্স্ট সেটে যা থাকবে ওইগুলাই হবে। সো ফার্স্ট সেটে কি আছে 1 2 দেন 4, এই যে রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া 1 2 4, এই যে 32 এর ক বুঝছি। আচ্ছা দেন আমরা 33 এ যাই। দেখো ইউনিভার্সাল সেট দেওয়া আছে x একটা সেট হচ্ছে x কমপ্লিমেন্ট কত, এইটাও কিন্তু কমপ্লিমেন্ট চিহ্ন, অথবা এরকম সি থাকলেও এটা কমপ্লিমেন্ট বুঝছি। সো আমরা এখন এই যে সহজ ইউনিভার্সাল সেট মাইনাস কি দিব, এখানে x আছে সো আমরা x দেয়া দিব। এখন দেখো মান বসাবো, এই যে ইউনিভার্সাল সেটের মান হচ্ছে a b c d, তারপর x এর মান কত ভাইয়া, x এর মান b d, এই যে দেখছো। সো b b কাটাকাটি d d কাটাকাটি, আর কি থাকে প্রথম সেটে a এবং c, রাইট অ্যান্সার কি ভাইয়া a c। গ 33 এর ঘ হচ্ছে ভাই রাইট অ্যান্সার, ইজি কি না বলো। সো তারপর আমরা 34টা দেখে, দেখো এখানে এ একটা সেট দেওয়া আছে আর বি সেটটা দেখো আমাদের সেট গঠন পদ্ধতিতে আছে, আমরা আগে তালিকা পদ্ধতি করে নিই। এই যে x বিলংস টু n, xটা বলছে 3 এর গুণিতক। আচ্ছা সো আমাদের এখানে দেখো এ সেটে কি আছে মানগুলা 3 তারপর 5 7 দেন 9, হ্যাঁ এগুলা আছে। আর আমাদের কি আছে ভাইয়া বি সেটে আমরা বের করি 3 এর গুণিতক বলছে, 3 এর নামতা। সো 3 একে 3 3 দুগুণে 6 3 3 9 3 4 12, এভাবে কিন্তু অসীম পর্যন্ত চলে মন, বাট আর লেখার দরকার নেই, কারণ এ সেটে যেহেতু সর্বোচ্চ 9 পর্যন্ত আছে আমরা 9 পর্যন্তই রাখতে পারতাম, বাট একটু বাড়ায় লিখছি আর কি। আর এখানে কিন্তু কোনো শর্ত দেওয়া নাই যে আমরা শর্তের মধ্যে রাখা দিব, এরকম শর্ত যেহেতু দেওয়া নাই। এখন আমাদের অঙ্কটা কি বলছে a মাইনাস বি কত, সো আমরা দেখো মান বসাবো, এই যে a মাইনাস বি, জাস্ট এর মান বসাই দিই, এই যে 3 5 7 and 9 মাইনাস বি এর মান কত 3 6 9 and 12, ঠিক আছে। সো আমরা দেখো এখন এই যে 3 কাটা 3 কাটা দেন আর কোনো কিছু কাটা যায় না, ঠিক আছে। 5 7 9 এখানে নাই, হ্যাঁ 9 আছে, এই যে 9 9 কাটা। সো প্রথম সেটে যা থাকবে তাই ওইগুলাই লিখবো। সো 5 এবং 7, এই যে রাইট অ্যান্সার কি ভাইয়া 5 এবং 7, 34 এর ক হচ্ছে ভাইয়া রাইট অ্যান্সার, ক্লিয়ার। তারপর 35টা দেখি ইউনিভার্সাল সেট দেওয়া আছে, এ সেট দেওয়া আছে, বি সেট হলে এ ইন্টারসেকশন বি, এই যে কমপ্লিমেন্ট কত, এই যে দেখো এ ইন্টারসেকশন বি, দেন আমাদের বলছি কি এই যে ব্র্যাকেটের উপরে আছে কমপ্লিমেন্ট। সো আমরা কি জানি যে কোনো কিছুর উপর কমপ্লিমেন্ট থাকলে ইউনিভার্সাল সেট মাইনাস ওই জিনিসটা, সো এইটা। সো ফার্স্টে আমরা দেন এই যে এ ইন্টারসেকশন বি এর মান বের করতে হবে, দেখো এই যে এ ইন্টারসেকশন বি এর মান বের করতে হবে, এর মান কত হয় আর 2 দেন 3, ইন্টারসেকশন বি এর মান কি 3 and 4 বুঝছি। দেন দেখো এই যে 3 এখানে আছে 3 এখানে আছে, সো এটার মানে তো তোমার কমন দুইটা সেটের মধ্যে যেগুলো কমন যাবে ওইগুলাই যাবে, সো 3 যাবে, হ্যাঁ 3 যাবে। আর এখন দেখো এই যে আমরা এখন এই যে এইটার মানে কি বুঝি ভাইয়া, এটার মানে বুঝি ইউনিভার্সাল সেট মাইনাস এ ইন্টারসেকশন বি। সো ইউনিভার্সাল সেটের মান আমরা কি জানি যে 1 থেকে 4 পর্যন্ত, সো 1 2 3 4 মাইনাস এ ইন্টারসেকশন বি এর মান কত, এই যে ভাইয়া 3, হ্যাঁ 3 দেখছো। এখন 3 3 কাটাকাটি আর কি থাকে 1 2 4, এই যে 1 2 4 দেখছি 1 2 4, সো রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া 35 এর ক, ক্লিয়ার কি না বলো। আচ্ছা তারপর আমরা 36 নাম্বারটা দেখি, এখানে এরকম সেট দেওয়া আছে, আমাদের বলছে সি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কত। সো আমরা ফার্স্টে এ ইউনিয়ন বিটা বের করি, দেখো এ হচ্ছে 1 2 ইউনিয়ন বিটা কত 2 3, বিটা হচ্ছে ভাইয়া 2 দেন 3, ওকে। সো ইউনিয়নের মানে কি সেটগুলোর মধ্যে যেগুলো কমন সবগুলা যাবে, বাট একবার করে যাবে। সো আমরা এখানে 1 একবার নিব, তারপর 2 এখানে আছে 2 একবার নিব, 3 একবার নিব, ওকে। আচ্ছা এখন আমরা সবটা লিখে দিব, এই যে এখানে যে সবটা আছে ভাইয়া এই সবটা আমরা লিখে দিব। সো আমরা লিখতে পারি সি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এই যে দেখছো। সো সি এর মান কিন্তু এখানে 1 5 6 আছে, এই যে 1 দেন 5 দেন কি আছে ভাইয়া 6, ইন্টারসেকশন এই যে এ ইউনিয়ন বি এর মান কি 1 2 3 বুঝছি। দেন দেখো আমাদের এই যে ইন্টারসেকশনের মানে কি ভাইয়া দুইটা সাইডের মধ্যে বা একাধিক সাইডের মধ্যে যেগুলা কমন ওইগুলা যাবে। সো আমরা এখানে দেখতে পারতেছি 1 আছে এখানে 1 আছে এখানে, আমরা 1 নিব, দেন 5 এখানে আছে ওইখানে নাই, 6 এখানে আছে ওইখানে নাই, সেম এজ 2 3 এখানেও নাই। সো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে ভাইয়া 1, ঠিক আছে। 36 এর ক হচ্ছে ভাইয়া রাইট অ্যান্সার।
আচ্ছা, তারপর নেক্সট যে এখানে ইউনিভার্সাল সেট এ সেট বি সেট দেওয়া আছে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ফার্স্টে আমরা এ কমপ্লিমেন্টের মানটা বের করব, ইউনিভার্সাল সেট মাইনাস এ। সো ইউনিভার্সাল সেটের মান হচ্ছে 1 4 6 7 অ্যান্ড 9, আর এর মান কি 1 6। আচ্ছা, এখন আমরা মান বসে দেখো 1 6 কাটা 1 6 কাটা, আর প্রথম সেটে কি থাকে 4 7 অ্যান্ড এই যে 9 থাকে। তারপর আমাদের এই যে এই সবটা আমাদের সলভ করতে হবে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এখন এই যে এ কমপ্লিমেন্টের মান কি পাইছি ভাইয়া, এই যে এইটা পাইছি না, সো এইটা আমরা এখন বসাই দিব। এই যে এইটা এখন আমরা বসাই দিব 4 7 অ্যান্ড 9, দেন ইন্টারসেকশন বি এর মান কত, বি এর মান হচ্ছে 4 6 7, এই যে 4 6 7, বুঝছি ভাইয়া। সো ভাইয়া দেখো এখন ইন্টারসেকশন এর মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে কমন গুলা নিব, এই যে 4 4 এখানে আছে 4 নিব, 7 এখানে আছে আমরা 7 নিব, আর 9 এখানে আছে ওইখানে নাই, 6 ওইখানে আছে এখানে নাই। সো রাইট आंसर হচ্ছে আমাদের 4 7। দেখছো, বুঝছো কিনা বলো, 37 এর গ হচ্ছে রাইট आंसर। আচ্ছা, তারপর আমরা 38টা দেখি, এ ও বি দুইটা সেট এবং এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাঁকা সেট হয়, তবে সেটটি হবে নিচের কোনটি? হ্যাঁ, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাঁকা সেট, তাহলে নিচের কোনটা হবে ভাইয়া? যদি আমাদের মান যদি ফাঁকা সেট বের হয়, অবশ্যই আমাদের অ্যান্সারটা হবে ভাইয়া নিশ্ছেদ সেট। কারণ দুইটা সেটের মধ্যে যদি কোনো কিছু কম মানে না থাকে, কোনো কিছু মান যদি বের না হয় ফাঁকা সেট বাদে, এক্ষেত্রে আমাদের এটা কি হয়ে যাবে ভাইয়া? নিশ্ছেদ সেট, বুঝছি। আচ্ছা, তারপর 39টা দেখো, কোন ক্লাসে 70% ছাত্র বাংলা পছন্দ করেছো। আমি দেখো ভাইয়া এখানে বৃত্ত নিই, এই যে এই বৃত্তটা হচ্ছে বাংলা। সো বাংলা পছন্দ করে কত পার্সেন্ট ছাত্র? বাংলা পছন্দ করে তোমার 70% ছাত্র। এই সবটা বৃত্ত হচ্ছে বাংলা, বাংলা পছন্দ করে 70% ছাত্র, 57% ছাত্র ইংরেজি পছন্দ করে। সো আরেকটা বৃত্ত যদি নেই, সেই ক্ষেত্রে 57% ছাত্র, এই যে দেখো এখানে 57% ছাত্র ইংরেজি পছন্দ করে, যে ইংলিশ পছন্দ করে কত? 57% ছাত্র। আচ্ছা, দেন 50% ছাত্র উভয় বিষয় পছন্দ করে। উভয় বিষয় বলতে বাংলা এবং ইংলিশ উভয় বিষয় পছন্দ করে, এরকম ছাত্র হচ্ছে 50%। সো 50টা কোথায়? এই যে উভয় বিষয়, এই বৃত্ত দেখো, এই দুইটা বৃত্তের মধ্যে কমন জায়গা কোনটা ভাইয়া? এই জায়গাটা না, এই জায়গাটা না, দেখছো এই জায়গাটা, এই যে বাংলা এবং ইংলিশের মধ্যে দুইটা বৃত্তের মধ্যে কমন জায়গা কোনটা? এই বৃত্তের এই অংশটা, এই বৃত্তের এই অংশ কিন্তু আছে, কমন হচ্ছে এই জায়গাটা। সো আমাদের এই জায়গাটা হচ্ছে ভাইয়া, এই জায়গাটা হচ্ছে বাংলা এবং ইংলিশ পছন্দ করে এরকম ছাত্র। সো এরকম ছাত্র কত ভাইয়া? 50%। এরকম ছাত্র হচ্ছে ভাইয়া 50%, যারা বাংলা এবং ইংলিশ উভয়টাই পছন্দ করে। সো আমাদের বলছে কতজন ছাত্র উভয় বিষয় পছন্দ করেন। আচ্ছা, আমরা যদি এখন একটা আয়তক্ষেত্র অঙ্কন করি। সো দেখো এখন আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করছি। এখন কতজন ছাত্র বলছে, মানে কতজন ছাত্র বলছে উভয় বিষয় পছন্দ করে না, মানে এই যে এখানে দেখো একটা বিষয় পছন্দ করে, এখানে একটা বিষয় পছন্দ করে, মানে এই জায়গাটুকু একটা বিষয় পছন্দ করে, এই জায়গাটুকু একটা বিষয় পছন্দ করে, আর এই জায়গাটা হচ্ছে তোমার বাংলা এবং ইংলিশ উভয় বিষয় পছন্দ করে। আমাদের বলছে কতজন ছাত্র উভয় বিষয় পছন্দ করে না, উভয় বিষয় পছন্দ করে না। হ্যাঁ, অর্থাৎ আমাদের এই উভয় বিষয় পছন্দ করে না জায়গাটুকু হচ্ছে এই যে এই জায়গাটুকু। সো এই জায়গাটুকু আমরা তাহলে কিভাবে বের করব? আমরা ফার্স্টে এই যে বাংলা পছন্দ করে, শুধু বাংলা পছন্দ করে এমন ছাত্র সংখ্যা কতজন, এই জায়গাটুকু, এই জায়গাটুকু হচ্ছে শুধু বাংলা পছন্দ করে। সো এটা কিভাবে বের করবো? দেখো এখানে মোট হচ্ছে স্টুডেন্ট 70 থেকে এই বৃত্তটার মধ্যে দেখো এই অংশটার পরিমাপ হচ্ছে 50, 70 থেকে 50 বাদ দিব, কত পাচ্ছি? 20%। দেন আমরা শুধু ইংলিশ পছন্দ করে হচ্ছে এই জায়গাটুকু। সো আমাদের মোট তোমার ইংলিশের বৃত্তটা ছিল 57 থেকে যদি আমরা জাস্ট এই জায়গাটুকু বাদ দিব, হ্যাঁ, কারণ এই বৃত্তের মধ্যে এই জায়গাটুকু আছে, এই জায়গাটুকু বাদ দিলে কি হবে? 57 থেকে 50 যদি বাদ দিই, তাহলে আমরা কত পাচ্ছি ভাইয়া? 7% পাচ্ছি। সো এই জায়গাটুকু হচ্ছে ভাইয়া 7%, অর্থাৎ শুধু ইংলিশ পছন্দ করে। সো এখন আমরা সবগুলো যোগ করি, এই যে 20% প্লাস 50% প্লাস 7% যোগ করলে কত হচ্ছে? 50 70 77, হ্যাঁ 77%। হ্যাঁ, অর্থাৎ এই যে আমার অংশটুকু দেখো, আমার যে এই যে অংশটুকু, এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে এক বা উভয় বিষয় পছন্দ করে এরকম ছাত্র সংখ্যা, যেটার পরিমাপ হচ্ছে 77%। আমাদের এখানে বলছে যে উভয় বিষয় পছন্দ করে না, মানে কোনো বিষয় পছন্দ করে না। সো এই জায়গাটুকু হচ্ছে এই খালি জায়গাটুকু। সো এই খালি জায়গাটুকু কিভাবে বের করবো? আমরা জানি আয়তক্ষেত্রের মোট পার্সেন্টটা হচ্ছে 100%। হ্যাঁ, আমরা 100 থেকে আমরা মোট আয়তক্ষেত্রের পরিমাপ জানি, মোট স্টুডেন্ট বা মোট পছন্দকারীর সংখ্যা হচ্ছে 100%। 100 থেকে যদি আমরা এই যে এই সবটুকু বাদ দেই, যা পাবো তাই খালি জায়গাটুকু না। সো আমরা 100% থেকে আমরা 77% বাদ দিব, দিলে কত পাচ্ছি? 23%।
সো 23% হচ্ছে এই খালি জায়গাটুকু, ঠিক আছে। সো রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া 39 খ, বুঝছে কিনা বলো। আচ্ছা দেন আমরা নেক্সটে যাই। সো এখানে কি বলছে দেখো, এই যে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, এক্স থেকে 7টা বড় হবে এবং এক্সটা হবে মৌলিক সংখ্যা। সো এটার অ্যান্সারটা যদি আমরা বের করি তাহলে অ্যান্সারটা হবে 2 3 দেন 5 হবে, 7 কিন্তু হবে না, কারণ 7 থেকে ছোট বলছে মৌলিক সংখ্যাগুলো। আর এখানে এক্স থেকে 5 বড় এবং এক্স বলছে জোড় সংখ্যা। সো জোড় সংখ্যা দেখো আমরা সর্বনিম্ন জোড় সংখ্যাটা জানি 2, 2 এর পর 4 দেন 6 কিন্তু হবে না, কারণ 5 থেকে ছোট বলছে। আর এখানে আর একটা তালিকা পদ্ধতি দেওয়া আছে। সো আমাদের এখানে বলছে পি ইন্টারসেকশন কিউ ইকুয়ালস টু কি 2। সো আমরা পি ইন্টারসেকশন কিউর মান দেখো বের করি। পি এর মান কত পাইছি 2 3 5, ইন্টারসেকশন কিউর মান কত পাইছি 2 4। এখন ইন্টারসেকশন মানে তো কমন, সো এখানে 2 2 আছে, এই যে 2। সো দেখছো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 1 এটা। এখন বলছে পি এর উপাদান সংখ্যা কি 4। সো পি এর উপাদান সংখ্যা এখানে কয়টা বের হইছে 3টা, হ্যাঁ 4 হবে না। সো আমাদের এইটা ভুল, পি এর উপাদান সংখ্যা ভাইয়া 4টা না। আচ্ছা তারপর আমাদের কি বলছে দেখো, আমাদের এখানে এই যে x বিলংস টু n বলছে, x থেকে 7 থেকে কি বলছে xটা ছোট হবে এবং x হবে বিজোড় সংখ্যা। সো এটার অ্যান্সার দেখি 1 দেন 3 দেন 5 7 থেকে ছোট বলছে। সো 3টা উপাদানই। সো তাহলে আমাদের কিন্তু এইটাও মিলতেছে না, কারণ এখানে r এর যে মানগুলো দেওয়া আছে এই শর্ত অনুসারে কিন্তু এটা হচ্ছে না, কারণ এই শর্তে যদি আমরা অ্যান্সারটা বের করি তা 1 3 5 বের হচ্ছে, বাট এখানে 1 3 5 এর পর 7 আছে। সো এইটার সাথে এই শর্তটা মিলতো, এটা তালিকা পদ্ধতি দেওয়া আছে, এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটার সাথে এটা মিলতো কখন, যখন এখানে নিচে এই টানটা দিতাম তখন হয়তো আমাদের 7 থেকে x এর মানটা ছোট অথবা 7 এর সমান, তখন হয়তো। আর এখানে যেহেতু এই মানটা আমাদের দেওয়া নাই, সো আমাদের কিন্তু জাস্ট মান 1 3 5 বের হইতেছে। এই যে আর সেট কিন্তু 1 3 5 এর পর 7ও আছে। সো রাইট অ্যান্সার কেবল আমাদের ভাইয়া ক হচ্ছে ভাইয়া রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা দেন আমরা 41 নাম্বারটা দেখি। এখানে এ সেট বি সেট দেওয়া আছে, বলছে কি এ ইউনিয়ন বি হচ্ছে 3 4 5 7। আমরা দেখি তো, এই যে আমরা এ ইউনিয়ন বিটা বের করি, দেখি 3 4 5 ইউনিয়ন বিটা কি, বিটা হচ্ছে 4 5 7, এই যে 4 5 এই যে 7। দেখছো এখন ইউনিয়ন এটার মধ্যে মানে হচ্ছে দুই সাইডে যেগুলা কমন, মানে দুই সাইডে যেগুলা, সো এই ইউনিয়নের মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে যেগুলো আছে সব যাবে, বাট একবার করে যাবে। সো আমরা 3 নিয়ে একবার সিরিয়ালে সাজাই, 4 নিয়ে 5 দেখো দুইবার, 4 দুইবার, বাট একবারই নিব 5, তারপর 7 আছে একবারই নিব। সো রাইট অ্যান্সার 3 4 5 7, হ্যাঁ একটা যাই। এ ইন্টারসেকশন বি বলছে। সো আমরা দেখি এই যে এটার মানে হচ্ছে দুই সাইডে যেগুলো কমন, সো 3 এখানে আছে ওইখানে নাই, 4 দেখো এখানে আছে এখানে আছে, 5 এখানে আছে এখানে আছে, সো 4 5, হ্যাঁ এটাও যায়। তারপর বলছে বি হচ্ছে এর উপসেট, মানে বি এর যে উপাদানগুলা এগুলা কি এর মধ্যে আছে কি না, এটা হচ্ছে উপসেট চিহ্ন। এটার মানে হচ্ছে ডান দিকে যেটা থাকবে না ওইটার উপাদানগুলা এর মধ্যে আছে কিনা এটা বলছে। সো বি এর উপাদানগুলো এ সেটের মধ্যে আছে কিনা। এখন বি এর মধ্যে 4 5 7 আছে, বাট এ এর মধ্যে দেখো তোমার 4 আছে 5 আছে, বাট 7 কি এর মধ্যে আছে না। সো বিটা কোনোভাবে এর উপসেট না। ওকে, সো রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের ভাইয়া 1 2 41 এর ক। আচ্ছা এখন আমরা 42 দেখি। এখানে দেখো তোমাদের দুইটা সেট সেম দেওয়া আছে। সো আমাদের বলছে এখানে a ইন্টারসেকশন b ইকুয়ালস টু 6 7 কিনা। আচ্ছা আমরা দেখি তো এই দুইটা সেটের মধ্যে কোনগুলা কমন, ইন্টারসেকশন মানে তো কমনগুলা যাবে। সো 6 আছে এখানে, 6 আছে, 7 আছে, 7 আছে, হ্যাঁ রাইট, একটা রাইট। a ইউনিয়ন b বলছে 4 5 6 7, আমরা দেখি তো 4 একটা নিলাম, দেন 5 একটা নিলাম, 6 একটা নিলাম, 7 একটা নিলাম, হ্যাঁ এইটাও রাইট। সো 3 নাম্বারটা কি, এর উপসেট সংখ্যা 6টা। আচ্ছা এ কোনটা, এই যে 3টা উপাদান না, আমরা জানি সূত্র অনুসারে যদি n এর মান যদি এখানে 3 বসাই তাহলে অ্যান্সারটা কিন্তু 8 বের হচ্ছে। সো উপাদান সংখ্যা তো 6টা না, 8টা হওয়ার কথা। সো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 42 এর ক। ক্লিয়ার? আচ্ছা দেন আমরা নেক্সটে যাই। দেখো এখানে দুইটা সেট দেওয়া আছে, আমাদের বলছে a ইন্টারসেকশন b ইকুয়ালস টু 2 কিনা। সো এই দুইটা সেটের মধ্যে কমন দেখো 2, সো এটা ঠিক আছে। দেন a ইউনিয়ন b, সো ইউনিয়ন মানে তো দুইটা সেটের মধ্যে সবগুলা যাবে, একবার করে যাবে, 1 2 3, এই যে দেখছো এটা হইছে। সো 3 নাম্বার কি 3 হচ্ছে, এই যে 3 এলিমেন্ট a, এর মানে কি বোঝাই তোমার 3 হচ্ছে 3 এলিমেন্টে, মানে 3 হচ্ছে a এর সদস্য। 3 কি a এর সদস্য কিনা, মানে a সেটের মধ্যে কি 3 আছে কিনা দেখি তো। a সেটের মধ্যে দেখো 3 নাই, জাস্ট 1 2 আছে। সো 2 যদি থাকতো 2 এলিমেন্টে তখন এটা রাইট হইতো, কারণ a এর মধ্যে 2টা আছে। সো 3টা কিন্তু a এর মধ্যে নাই, এই ক্ষেত্রে রাইট অ্যান্সারটা আমাদের 1 2 হবে। 43 এর ক হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আমরা 44 এ যাই। a ও b পরস্পর নিশ্ছেদ সেট হলে, মানে পরস্পর নিশ্ছেদ, দেখো আমি এখানে এই যে দুইটা সাইড লিখতেছি, হ্যাঁ দুইটা সেট লিখতেছি, নিশ্চিত সেট হইতে গেলে a ইন্টারসেকশন b লাগে। এখন ধরো a এর মান বসাইলাম 1 2 3,
ইন্টারসেকশন বি এর মান বসাইলাম ধরো 4 5 6। এখন এই দুইটার মধ্যে কি কোনো কিছু ভাইয়া কমন আছে? কোনো কিছু কমন আছে? এটার মানে তো কমন থাকতে হবে দুটোটার মধ্যে, কোনো কিছু কমন নাই। এই ক্ষেত্রে এটা হচ্ছে ফাঁকা সেট, আর এই সেটটাকে বলে নিশ্চিত সেট। এই ইন্টারসেকশন বি এর নিশ্চিত সেট এইটা, যদি কোনো কিছু না থাকে নিশ্চিত সেট। সো আমাদের বলছে ইন্টারসেকশন বি পরস্পর যদি নিশ্চিত সেট হয়, এরকম নিশ্চিত সেট হয়, তাহলে অ্যান্সারটা হবে ফাঁকা সেট। হ্যাঁ, আমাদের ফাঁকা সেট হয়েছে। তারপর এ মাইনাস বি ইকুয়ালস টু এ। হ্যাঁ, এইটা দেখি তো, এরকম যদি ভাইয়া নিশ্চিত সেট হয়, এরকম যদি হয়, তাহলে আমরা দেখো তো এ মাইনাস বি মানে এ বাদ বি করি, এর মান কি ধরছি 1 2 3 না, বাদ বি এর মান কি ধরছি 4 5 6 না। সো আমরা তো জানি বাদের মানে কি, প্রথম সেট থেকে দ্বিতীয় সেটগুলো বাদ দেওয়ার পর প্রথম সেটে যা থাকে তাই। সো 4 5 6 এগুলো তো কাটাকাটির কোনো অপশন নেই, কারণ প্রথম সেটে এগুলো নাই। সো এই ক্ষেত্রে আমাদের প্রথম সেটে কি আছে 1 2 3 আছে, এই যে এইটাই হচ্ছে আনসার। আর এই 1 2 3 দেখো এর মানে কিন্তু 1 2 3, সো আমাদের অ্যান্সারটা কিন্তু এ আসবে, অর্থাৎ এ মাইনাস বি। এটা যদি করি আমাদের রেজাল্টটা কি আসবে ভাইয়া? এ আসবে না। হ্যাঁ, সো এটাই তো বলছে যে এ মাইনাস বি করলে আমাদের অ্যান্সারটা কি হবে? এর মতোই হবে। বুঝাইতে পারছি? বাট এইটা হবে না, এ ইউনিয়ন বি করলে বি হবে না, এ ইউনিয়ন বি করলে আমাদের এ ইউনিয়ন বি বের হবে। এইটাই বের হইতো, এ ইউনিয়ন বি বের হইতো। সো এইটা হবে না। সো রাইট অ্যান্সার হচ্ছে ভাই 1 এবং 2। এটা কিন্তু মানে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, টেকনিক্যাল একটা কোশ্চেন। সো এটা একটু ভালোভাবে খেয়াল করবা। আচ্ছা, তারপর আমরা 45-এ দেখি, এখানে বলছে 6 এর গুণনীয়ক সমূহ এবং x মৌলিক সংখ্যা 7 থেকে ছোট হবে, নিচে a ইউনিয়ন b এর মান বের করো। সো আমরা a এর মানগুলো আগে বের করি। 6 এর গুণনীয়ক মানে 6কে কোন সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়? সো দেখো 6 একে 6, 2 দ্বারা যায়, 3 দুগুণে 6, 3 তো এসেই পড়ছে। আমরা পাইলাম কি 1 2 3 এবং 6, এবং আমরা b এর মানটা দেখো বের করি। এই যে x মৌলিক সংখ্যা মানে মৌলিক সংখ্যা নিতে হবে এবং 7 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো নিতে হবে। সো 2 3 5 নিব, 7 নেওয়া যাবে না কারণ 7 থেকে ছোট বলছে। এখন আমরা a ইউনিয়ন b এর মান বের করি। আচ্ছা, এটা আমরা এখান থেকে সলভ করে ফেলতে পারি। এই যে 1 আমরা একবার নিব, দেন 2 একবার নিব, 3 একবার নিব, 5 একবার নিব, দেন 6 একবার নিব, সবগুলাই যাবে বাট একবার করে যাবে। সো রাইট অ্যান্সার হচ্ছে 1 2 3 5 6। এই যে 45-এর ঘ হচ্ছে ভাইয়া রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, আমরা তারপর নেক্সটে যাই। সো এখানে বলছে 6 এর গুণনীয়ক সমূহ, ঠিক আছে, x মৌলিক সংখ্যা, এটা বুঝলাম। এখানে নিচের কোনটি বি সেটের একটি উপসেট? মানে বি সেট, আমরা বি সেটে কি পাইলাম, কি পাইছিলাম ভাইয়া 2 3 5 পাইছি। এখন বি সেটের একটি উপসেট কোনটা? এই যে এইগুলা থেকে যে সেটগুলো গঠিত হবে ওইগুলাকে বলে উপসেট। এখন এই যে এগুলা দেওয়া হয়েছে, এগুলার মধ্যে এই উপাদানগুলা কি এখানে আছে কিনা, যেগুলো থাকবে ওইগুলাকে বলে উপসেট। যেমন দেখো 1 2 কি এখানে আছে? 2 আছে বাট 1 নাই, সো এটা উপসেট হবে না এইটার। দেন 2 6 কি 6 তো নাই, সো এটাও এটার উপসেট হবে না। হ্যাঁ, 1 3 5 1 নাই, সো 3 5 আছে বাট এটাও হবে না। রাইট অ্যান্সার হচ্ছে 2 3 দেখো এটার মধ্যে আছে, সো 2 3 হচ্ছে এইটার উপসেট। মানে এটা থেকে যে সেটগুলো গঠিত হবে ওই গঠিত সেটগুলোকেই বলে উপসেট। আর গঠিত সেটগুলাই ভাইয়া যে উপাদানগুলো থাকবে ওইগুলা এটার মধ্যে থাকবে। 2 3 তো এখানে আছে ভাইয়া, সো তার কারণে 2 3 অবশ্যই কি হবে? এটার উপসেট হবে। বুঝছি? আচ্ছা, তারপর দেখো আমরা এই যে 47 নম্বর অঙ্কে চলে যাই। কি বলছে? চিত্র দাগাঙ্কিত অংশ হচ্ছে, আমরা এই যে দাগাঙ্কিত দেখো এই বৃত্তটা হচ্ছে ভাই এ সেট, এই বৃত্তটা হচ্ছে বি সেট। সো এ বি এর মধ্যে এই জায়গাটুকু কমন। আমি যদি একটু কালার করি, এ এবং বি এর মধ্যে ভাইয়া এই যে এই জায়গাটুকু কমন, এই জায়গাটুকু। আবার এই সি এর কমন উপাদানটা এ বি সি, তিনোটার মধ্যেই কমন পড়ে কোন জায়গাটা? তিনোটার মধ্যে ভাইয়া কমন আছে জাস্ট এই দাগাঙ্কিত অংশটা, এই দাগাঙ্কিত অংশটা তিনোটার মধ্যেই কমন আছে। সো চিত্রে দাগাঙ্কিত অংশটা কি? চিত্রে দাগাঙ্কিত অংশটা হচ্ছে তিনটা বৃত্তের মধ্যে কমন জায়গা। সো আমরা তাহলে এইভাবে লিখতে পারি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ তিনোটা বৃত্তের মধ্যেই কমন। মানে কমনের ক্ষেত্রে আমরা ইন্টারসেকশন ব্যবহার করব। ইন্টারসেকশন ব্যবহার করবো যখন কমন পড়বে। সো এই জায়গাটা তো তিনটা বৃত্তের মধ্যেই কমন। সো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 47-এর ক, ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ওকে, দেন দেখো আমাদের এখানে কি বলছে ভাইয়া, এই যে এ ইন্টারসেকশন বি কত? সো আমরা এর মানটা দেখি। এই যে আমরা যদি এ বৃত্তটা দেখি, এই বৃত্তটা কোনটা? এই যে এইটা না, এইটা না। আর আমাদের বি বলছে, সো বি বৃত্তটা কোনটা? এই যে বি বৃত্তটা হচ্ছে ভাই এই যে এইটা না, এইটা না। সো আমরা এ বৃত্তের মধ্যে কি কি আছে আর বি বৃত্তের মধ্যে কি কি আছে এগুলা দেখি। এখন দেখে এ বৃত্তের মধ্যে, এই যে এ বৃত্তটার মধ্যে কি আছে? 9 আছে, তারপর 13 আছে, দেন 14 আছে, 15 আছে। বুঝছি? আর বি বৃত্তের মধ্যে কি আছে? 11 12 14 15 আছে। বি বৃত্তের মধ্যে কি আছে? 11 12 14 and 15 আছে। ওকে, সো আমাদের এ ইন্টারসেকশন বি বলছে। আচ্ছা, এ ইন্টারসেকশন বি তাহলে কি হবে দেখো,
আমরা এখান থেকে করে ফেলি। 9 এখানে আছে ওইখানে আছে নাই, 13 এখানে আছে ওইখানে আছে নাই, 14 দেখো এখানে আছে 15 এখানে আছে এখানে আছে। সো আমাদের রাইট आंसर হচ্ছে 14 15। এই যে 48 এর ক হচ্ছে ভাই রাইট आंसर। ক্লিয়ার? আচ্ছা তারপর আমরা 49টা দেখি নিচের কোনটি এ কমপ্লিমেন্ট। সো এ কমপ্লিমেন্ট, আমাদের এ কমপ্লিমেন্ট বের করার জন্য ভাইয়া কি করতে হবে, এটার মানে হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস এ। সো আমাদের অবশ্যই ইউনিভার্সাল সেটের মান লাগবে, আর ইউনিভার্সাল সেটের মান হচ্ছে এইগুলোর মধ্যে যা যা উপাদান আছে সবগুলো আসবে। সো আমরা 9 থেকে লেখা শুরু করি, 9 10 11 12 13 14 15 16 পর্যন্ত লিখবো। এটা কিন্তু 16টা কিন্তু বৃত্তের বাহিরে, বাট ইউনিভার্সাল সেটের মানে হচ্ছে সব আসবে। আচ্ছা লিখছি, দেন মাইনাস। আচ্ছা এ সেট এর মধ্যে কি আছে ভাইয়া দেখতে পারতেছি 9 13 14 15। আচ্ছা এখন দেখো আমরা কি করব, এই যে 9 কাটা, দেন 13 14 15 কাটা, 13 14 15 কাটা, আর এখানে কি থাকে 10 11 12 আর 16 থাকে। দেখছো রাইট आंसर হচ্ছে 10 11 12 16। 10 11 12 16 কোথায়, এই যে 49 এর খ হচ্ছে ভাইয়া রাইট आंसर। ওকে আচ্ছা তারপর আমরা এই যে এই চিত্রটার মাধ্যমে 50 51 সলভ করব। বলছে কি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সেট কোনটা। সো আমাদের ফার্স্টে এ বি এর মান তো লাগবে তাই না। আচ্ছা দেখো আমরা আগে এ ইন্টারসেকশন বিটা বের করি। সো আমরা যদি বৃত্তটা দেখি, এ বৃত্তের মধ্যে কি কি মান আছে ভাইয়া 2 এবং 3 আছে। এই যে 2 এবং 3। ইন্টারসেকশন বি বৃত্তের মধ্যে কি আছে ভাইয়া, এই যে এই বৃত্তটার মধ্যে 1 এবং 3 আছে। সো 1 এবং এই যে 3 নিলাম। দেন ইন্টারসেকশন, সো দুইটার মধ্যে কি কি কমন আছে, জাস্ট 3 কিন্তু দুইটার মধ্যে কমন আছে। সো এ ইন্টারসেকশন বি এর মান 3 পাইলাম। এখন এ ইন্টারসেকশন বি আমাদের কি হবে ভাইয়া কমপ্লিমেন্ট। সো এটার মানে কি ইউনিভার্সাল সেট মাইনাস এ ইন্টারসেকশন বি। সো ইউনিভার্সাল সেটের মান কি, তাহলে সবগুলা যাবে। হ্যাঁ এখানে 1 2 3 আর এখানে 4 আছে, সব যাবে। সো 1 2 3 4 মাইনাস, আর এ ইন্টারসেকশন বি এর মান কি পেলাম ভাইয়া 3 পেলাম, এই যে 3। সো 3 3 কাটাকাটি আর কি থাকে 1 2 4 থাকে। দেখছো রাইট आंसर 1 2 4। সো 50 এর ঘ হচ্ছে ভাইয়া রাইট आंसर। আচ্ছা তারপর আমরা দেখি এই যে 51 নাম্বারটা এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি বের করতাম। সো আমাদের এ কমপ্লিমেন্টের মানটা আগে বের করি, ইউনিভার্সাল সেট মাইনাস এ। সো এর মান হচ্ছে তোমার এই যে জাস্ট 2 এবং 3। আচ্ছা এর মান আগে ইউনিভার্সাল সেটের মানটা বের করি, 1 2 3 4, আর এর মান হচ্ছে কি জাস্ট 2 3। সো 2 3 কাটাকাটি 2 3 কাটাকাটি আর কি থাকে 1 4 থাকে। ওকে এখন এই যে এই সবটা বের করে ফেলি, ইউনিয়ন বি। ঠিক আছে, সো এ কমপ্লিমেন্টের মান কি বের করলাম, এই যে 1 4 বের করছি। দেন ইউনিয়ন, আর বি এর মান কি বের করছি ভাইয়া, বি এর মান তো বের করছি না, বাট এখানে দেওয়া আছে তোমার কি আছে 1 3। এই যে 1 3। এখন আমাদের এখানে ইউনিয়ন আছে, মানে প্রত্যেকটা থেকে একটা করে যাবে। হ্যাঁ সো 1 এখানে যাবে একটা, এখানে একটা, সো একটা যাবে আমাদের। তারপর 3 আছে 3 নিলাম, দেন 4 আছে 4 নিলাম। রাইট आंसर হচ্ছে ভাই 1 3 4। এই যে 51 এর ঘ হচ্ছে রাইট आंसर। আচ্ছা দেন আমরা 12 নম্বরে চলে যাই। সো 12 নম্বরে বলছে এ ইউনিয়ন বি এর উপসেট সংখ্যা কত। সো আমাদের ফার্স্টে তো এ ইউনিয়ন বি বের করতে হবে তাই না। আমরা এ এর মান কি পাচ্ছি, এই যে 1 2 1 2, ইউনিয়ন বি এর মান কি পাচ্ছি ভাইয়া জাস্ট 2 3 2 3। সো এখন আমরা কি পাচ্ছি 1 2 3 এর উপসেট সংখ্যা বলছে। সো আমরা সূত্র বসাই 2 টু দি পাওয়ার n। এখন 2 n এর মান, এখানে উপাদান n বলতে উপাদান কয়টা, এখানে 3টা, সো 8 হবে। 3টা 2 গুণ করলে কত 8। এই যে 52 এর খ হচ্ছে রাইট आंसर। আচ্ছা এইটার আমাদের 50 নাম্বারটা সেম কিন্তু ছিল, এই যে এ কমপ্লিমেন্ট জাস্ট ওইখানে এইটা দিছিল আর কি, আর এখানে এ কমপ্লিমেন্ট। সো আমরা এটার মানে কি জানি ইউনিভার্সাল সেট মাইনাস এ। সো আমাদের ইউনিভার্সাল সেট বলতে সবগুলা যাবে, যে 1 2 3 4। দেন এর মান কি, এর মান হচ্ছে ভাইয়া জাস্ট 1 2, এই যে 1 2। সো আমরা 1 2 1 2 1 2 1 2 বাদ কি থাকবে 3 4। ঠিক আছে, দেন আমরা সবটা বের করি, এই যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি। দেন এ কমপ্লিমেন্টের মান পাইছি 3 4, ইউনিয়ন বি এর মান কি জাস্ট 2 3। দেন 2 যাবে 3 যাবে 4 যাবে। দেখছো রাইট आंसर আমাদের 53 রাইট आंसर হচ্ছে 2 3 4। এই যে 53 গ হচ্ছে ভাই রাইট आंसर। আচ্ছা তারপর 54টা দেখি, এই যে এ ইউনিয়ন বি বলছে, একদম ইজি। এই যে এ ইউনিয়ন বি, আমরা এ এর মান কত পাচ্ছি 1 2, ইউনিয়ন বি এর মান কি পাচ্ছি 2 3। ঠিক আছে, জাস্ট একবার করে যাবে 1 2 3। এই যে দেখছো 1 2 3 রাইট आंसर হচ্ছে 54 গ। আচ্ছা তারপর আমরা দেখি এই যে বি কমপ্লিমেন্ট নিচের কোনটা।
আমরা বি কমপ্লিমেন্ট বের করব। বি কমপ্লিমেন্টের মানে কি ইউনিভার্সাল সেট মাইনাস বি। সো ইউনিভার্সাল সেট মানে কি এই যে সবগুলো উপাদান আসবে, অর্থাৎ 1 2 3 4 মাইনাস বি। বি বলতে কি বোঝায়, এই যে এই বৃত্তের মধ্যে যা আছে 2 3, এই যে 2 3 আছে। ওকে, সো 2 3, এই যে 2 3 কাটাকাটি আর কি আছে 1 4, এই যে দেখছো 1 4। সো আমাদের 55 খ হচ্ছে ভাই রাইট অ্যান্সার 1 এবং 4। ওকে, আচ্ছা তারপর আমরা 56 যাই। নিচের কোনটা আর কমপ্লিমেন্ট সেট? সো আমরা আর কমপ্লিমেন্টে যে বের করব, আর কমপ্লিমেন্ট এটার মানে হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস আর। সো আমাদের তো আর এর মান লাগবে, তাই না? সো আর এর মান এখানে তো সবগুলো উপাদান আসবে, মানে ইউনিভার্সাল সেটের মান সবগুলো উপাদান আসবে। সো এখানে 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত দেখতে পারতেছি, অর্থাৎ 1 2 3 4 5 6 দেন 7, এই যে 8। আর এখন আর সেটটার মান লাগবে। আর সেটটা কোনটা? এই যে এইটা হচ্ছে ভাইয়া আর সেটটা। সো আমি যদি একটু কালার করে দেখাই, আর সেটটা হচ্ছে ভাইয়া এই যে এই অংশটা। সো এখানে কি আছে 4 5 6 7। সো আমরা এখন লিখে দিব এই যে 4 5 6 দেন কি হবে 7। সো আমরা দেখি এই যে 4 5 6 7, 4 5 6 7 কাটাকাটি আর কি থাকবে 1 2 3 দেন 8। এই যে দেখছো 1 2 3 8, এই যে 1 2 3 8, রাইট অ্যান্সার হচ্ছে 56 এর গ। বুঝছি 1 2 3 8। দেন আমাদের সর্বশেষটা দেখি। দেখো এখানে পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর এর মান বের করতে হবে। সো আমরা দেখো পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর এর মানটা বের করি। সো আমাদের পি সেটের মানটা লাগবে। আমরা যদি একটু কালার করে দেখাই, পি কোনটা? এই যে এইটা না, এটা হচ্ছে ভাইয়া পি। ওকে, তাহলে আমরা পি এর মানটা বসাই। পি এ কি আছে 1 2 4 5, এই যে 1 2 দেন 4 5। ইন্টারসেকশন এই যে কিউর মধ্যে কি আছে, দেখো কিউ সেটের মধ্যে কি আছে, কিউ বৃত্তটার মধ্যে এই যে কিউ বৃত্তটা হচ্ছে ভাই এইটা, এই যে এইটা হচ্ছে কিউ বৃত্ত। এটার মধ্যে 2 3 5 6 আছে। ওকে, সো 2 3 দেন 5 অ্যান্ড 6 ইন্টারসেকশন। এখন আমরা আরটা বের করবো, ঠিক আছে? সো আর এর মধ্যে কি আছে, এই যে আর হচ্ছে এই হলুদ কালারটা। আর এর মধ্যে কি আছে 4 5 6 7। সো আমরা পাচ্ছি কি 4 5 6 7। এখন আমরা দেখি এই যে এখানে যে তোমার ইন্টারসেকশন আছে, এর মানে হচ্ছে এই সবগুলা সেটের মধ্যে যেগুলা কমন মানে মিলবে ওইগুলা আসবে। সো আমরা 1 দেখি এখানে আছে, এখানে নাই, 1 যাবে না। তারপর আমরা এখানে দেখতে পারতেছি 2 এখানে আছে বাট ওইখানে নাই, 2 আসবে না। তারপর আমরা দেখতে পারতেছি 4 এখানে আছে, এখানে নাই, ওইখানে আছে। সো 4 তিনটার মধ্যে থাকতে হবে। তারপর আমরা 5 দেখতে পারতেছি, এখানে আছে। সো 5 তিনটার মধ্যে কিন্তু কমন আছে। সো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে ভাইয়া খ। 57 খ হচ্ছে ভাইয়া রাইট অ্যান্সার। ক্লিয়ার? সো আমাদের এই পর্যন্তই। হ্যাঁ, আর এই যে 57টা তোমাদের এমসিকিউ করাই দিছে টাইপ আকারে। সো এই 5টা টাইপের ভিতর থেকেই কিন্তু ভাইয়া তোমাদের পরীক্ষায় 100% কমন, নিয়মটা কমন পড়ে যাবে এবং অনেক এমসিকিউ তো হুবহু কমন পড়ে যাবে। সো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারই এরকম টাইপ ভিত্তিক করব, ঠিক আছে? টাইপ ভিত্তিক এরকম তোমাদের সিকিউ এমসিকিউ সলভ করাই দিব। সো তোমরা যদি এইগুলা সলভ করতে পারো তাহলে দেখবা অঙ্কতে 100 থেকে 100 পাবা। তাহলে ভাইয়া আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে অন্য একটা অধ্যায়ের এরকম ওয়ান শট ক্লাস নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, টেক কেয়ার।